বরাবরের মতন আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। শুরু করছি নতুন ভিডিও। আয়েশা স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকার গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি 4 চামচ। সয়াবিন তেল দিতে পারেন অথবা সানফ্লাওয়ার তেল দিতে পারেন। তারপরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এক পিস, দারুচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4 থেকে 5 পিস, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 8 থেকে 10 পিস। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি মাংস দিয়ে দিচ্ছি 400 গ্রাম। মাংসটাকে ভালোভাবে নেড়ে নিব, কষিয়ে নিব। তারপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা বাসায় নারিকেল থাকলে নারিকেলের দুধটাও দিতে পারেন, অথবা যার থেকে নিয়ে আসলে কোকোনাট পাউডার পাওয়া যায়, পাউডারটা এনে বাসায় গরম পানি দিয়ে গুলিয়ে তারপরে দিতে পারেন। তো আমি কোকোনাট পাউডার ইউজ করেছি। এরপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যেহেতু এটা মাটনের মাংস, সেজন্য আমি 4 হুইসেল দিয়েছি। আপনারা আপনাদের মতন করে দিবেন। তো আমার হুইসেল দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। 2 টুকরা আদা কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর একটা বড় ইন্ডিয়ান রসুন পিস পিস করে কেটে দিয়েছি এবং 5 পিস বড় পেঁয়াজ কেটে দিলাম। তারপরে 2টা গাজর এবং 2টা আলু এটা বড় বড় করে কেটে দিয়েছি, যেটা মাংসের ভিতরে দেন ওইভাবে। এরপরে আমি এক গ্লাস কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। এরপরে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব আবার, কারণ আমার সবজিটা সেদ্ধ করতে হবে। আলু এবং গাজরটা সিদ্ধ হয়নি, তো এই জন্য আমি আরো 2 হুইসেল দিয়েছি। তারপর আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। তারপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। বাসায় যদি গরম মশলা না থাকে তাহলে আপনার মুরগির মাংস অথবা গরুর মাংস অথবা ছাগলের মাংসের মশলা যদি বাসায় থাকে তাহলে আপনারা এটাও দিতে পারেন। এটা অপশনাল। তারপরে আমি কারি লিভস দিয়ে দিচ্ছি 8 থেকে 10 পিসে। এরপর আমার যে আলু এবং গাজরটা ছিল ওটাকে আমি একটু ভেঙে ভেঙে দিব, যাতে এটা একটু ঘন হয় এবং খেতে সুস্বাদু লাগে। এরপর আমি ঘন কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি হাফ গ্লাস। এরপরে 2 মিনিট রান্না করলেই আপনার মাটন স্টু রেডি হয়ে যাবে। তো আমার মাটন স্টু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমার মাটন স্টু দেখতে কি সুন্দর লাগতেছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো গাইস, খুব সহজ পদ্ধতিতে এইভাবে মাটন স্টু রান্না করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এবং আপনি যদি পেজ থেকে দেখে থাকেন, পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে যাবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।